ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, রিয়েলিটি টিভি তারকা এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। কিন্তু তার রাজনৈতিক জীবনের উত্থান যেমন আলোচিত, ঠিক তেমনি তার পতন এবং নারীদের সঙ্গে কেলেঙ্কারিগুলো তাকে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। আজ আমরা আলোচনা করব কিভাবে তিনি একজন সাধারণ ব্যবসায়ী থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হলেন, কিভাবে তার জনপ্রিয়তা ধ্বংসের পথে গিয়েছিল এবং কিভাবে তিনি আবার ফিরে এলেন, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি কিভাবে তার রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করেছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকার ভবিষ্যৎ কেমন হবে। এটি শুধু ডোনাল্ড ট্রাম্পের গল্প নয়, এটি আমেরিকান রাজনীতির শক্তিশালী বাস্তবতাকে বোঝার গল্প। ডোনাল্ড ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালে নিউ ইয়র্ক শহরে। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী। ছোটবেলা থেকেই ট্রাম্প বাবার ব্যবসায় জড়িত হন এবং পরবর্তীতে ট্রাম্প অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন। ১৯৭০ ও ৮০ দশকে তিনি একের পর এক বিলাসবহুল হোটেল, ক্যাসিনো, গলফ কোর্স ও রিয়েল এস্টেট প্রকল্প শুরু করেন। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার এবং আটলান্টিক সিটির ট্রাম্প প্লাজা তার সফল প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। কিন্তু ট্রাম্প শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি মিডিয়া ব্যক্তিত্বও ছিলেন। ১৯৯০-এর দশকে তার নাম বিভিন্ন বিতর্কের সাথে জড়াতে শুরু করে। ব্যবসায় লোকসান, দেউলিয়া হওয়া, কর ফাঁকি দেওয়ার অভিযোগ, সবকিছু মিলিয়ে তাকে নিয়ে বিতর্ক শুরু হয়। কিন্তু তিনি দমে যাননি। ২০০৪ সালে এনবিসির জনপ্রিয় শো দ্য অ্যাপ্রেন্টিস এ তিনি হাজির হন। এই শো এর মাধ্যমে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন। তার ক্যাচফ্রেজ "ইউ আর ফায়ার্ড" আমেরিকান সংস্কৃতির অংশ হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন। ১৯৮০ ও ৯০-এর দশকে তিনি বিভিন্ন সময় ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলেই নিজের অবস্থান পরিবর্তন করেছেন। তবে ২০১৫ সালে তিনি ঘোষণা দেন যে তিনি রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। পুরো ক্যাম্পেইনে ট্রাম্প ছিলেন চরম বিতর্কিত। ট্রাম্পের যেসব পদক্ষেপ, যেমন অভিবাসন নীতি কঠোর করার ঘোষণা, চীন ও মেক্সিকোর বিরুদ্ধে কঠোর বাণিজ্য নীতি গ্রহণের প্রতিশ্রুতি, মধ্যবিত্তদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি, মুসলিম দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা, তাকে চরমভাবে বিতর্কিত করেছিল। তার স্লোগান ছিল "মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন", আবার আমেরিকাকে মহান করো। তিনি গণমাধ্যমের সমর্থন না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। ট্রাম্পের এই স্লোগান যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। ২০১৬ সালের নভেম্বরে তিনি অবিশ্বাস্যভাবে জয়ী হন এবং যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হওয়ার আগেই ট্রাম্প একজন সফল ব্যবসায়ী ছিল। সেই সুবাদে বিভিন্ন সেলিব্রিটি পার্টিতে অংশগ্রহণ স্বাভাবিক ব্যাপার ছিল। মূলত সেখান থেকেই তার নারী কেলেঙ্কারির অধ্যায় শুরু। এক সাক্ষাৎকারে ট্রাম্পের একটি বিতর্কিত অ্যাক্সেস হলিউড টেপ ফাঁস হয়। ওই মন্তব্যে একজন নারীকে ভোগ্যপণ্য হিসেবে উল্লেখ করতে শোনা যায়। মন্তব্যটি ছিল এমন: যখন তুমি একজন তারকা, তখন তারা তোমাকে সবকিছু করতে দেয়, তুমি যা খুশি করতে পারো, ধরে ফেলো তাদের। তিনি এই ঘটনা থেকে পুরো ওয়ার্ল্ডে প্লেবয় হিসেবে পরিচিত হয়ে যান। এই মন্তব্য ফাঁস হলে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে, যদিও ট্রাম্প এটিকে লকার রুম টক বলে উড়িয়ে দেন। কিন্তু তবুও তার উল্লেখযোগ্য কিছু কুকীর্তি রয়েছে, যেমন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস দাবি করেন ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তিনি $১,৩০,০০০ দিয়ে বিষয়টি গোপন রাখেন। মডেল কারেন ম্যাকডুগাল দাবি করেন ট্রাম্পের সঙ্গে তার ১০ মাসের সম্পর্ক ছিল। ট্রাম্পের প্রচারণা দল এই তথ্য ধামাচাপা দিতে চেয়েছিল। সামার জার্ভস অভিযোগ করেন ট্রাম্প তাকে জোর করে চুম্বন করেছিলেন এবং শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব দিয়েছিলেন। লেখিকা জিন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেন এবং আদালত ট্রাম্পকে $৫ মিলিয়ন জরিমানা করে। নারী কেলেঙ্কারি ছাড়াও তার জীবনে রয়েছে পতন ও প্রত্যাবর্তন। তার পতনের কারণ ছিল তার একগুঁয়েমি সিদ্ধান্ত, যেমন ২০২০ সালে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ব্যর্থতা, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের বিতর্কিত অবস্থান, ২০২১ সালের ক্যাপিটল হিল হামলায় সমর্থকদের উস্কানি দেওয়া, এছাড়াও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেওয়ায় মুসলিম ভোটাররা তাকে পরিত্যাগ করেন।
2020 সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন, কিন্তু তিনি দাবি করেন নির্বাচন জালিয়াতির মাধ্যমে করা হয়েছে। তবে এই মন্তব্য ছিল তার একজ্ঞামী মনোভাবের বহিঃপ্রকাশ। নারী কেলেঙ্কারি, কর ফাঁকি দেওয়ার অভিযোগ, আদালতে দোষী সাব্যস্ত হওয়া। এত বিতর্কের পর সাধারণ জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনে ধারণা ছিল ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে অনুপযোগী। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কাকতালীয়ভাবে ডেমোক্র্যাট প্রার্থীকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হন। এবার তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন অ্যাগেইন। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেছেন ট্রাম্প ক্ষমতায় আসার পিছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করেছে। আমেরিকার রাজনীতিতে এই অদৃশ্য শক্তির রয়েছে ব্যাপক প্রভাব। এছাড়াও রিপাবলিকানদের বড় অংশ তাকে সমর্থন করেছে। তবে তার দ্বিতীয় মেয়াদে আরও কঠোর অভিবাসন ও অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে ভয়াবহ রূপ দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের উত্থান ছিল নাটকীয় এবং দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি আমেরিকান রাজনীতির সবচেয়ে আলোচিত নেতা। কিন্তু তার বিরুদ্ধে থাকা কেলেঙ্কারি, বিতর্ক ও কঠোর নীতিগুলো কি তাকে ইতিহাসের অন্যতম সফল নেতা বানাবে নাকি আরও বিতর্কিত করবে? তোমরা কি মনে করো, ট্রাম্প কি এবার সফল হবেন নাকি তার দ্বিতীয় মেয়াদও বিতর্কে ভরা থাকবে? কমেন্টে জানাও।